এমন আল্লাহরে খুশি করছো? তোমার পাও দুইটা ধরি তুমি কি আল্লাহরে খুশি কইরা এত ভালো কাজ কইরা মালিকরে খুশি করছো? তোমার নাম দুনিয়ার কোন মানুষের মুখে না, তোমার নাম তো আল্লাহর একটা মাখলুক যার জবান নাই, এরকম একটা আল্লাহর মাখলুক মেঘমালা থেকে তোমার নামটা শুনলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুসলিম শরীফের বর্ণনা, অনেক বড় হাদিস। মুসলিম শরীফের হাদিসটা মিশকাতের ভিতরে উল্লেখ করা হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মানুষের উপকার করা, কল্যাণ করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, মানুষের সাহায্য করা কত বড় দামি একটা আমল। আল্লাহর বান্দা, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো কত বড় একটা দামি আমল। হযরত আবু হুরায়রা কয়, একজন আল্লাহর বান্দা মাঠ দিয়া যায়, মাঠ দিয়া যাওয়ার সময় দেখে একটা মেঘমালা, মেঘখণ্ড তার মাথার উপর দেয়া যাওয়ার সময় বলতেছে, ও মেঘরা দ্রুত চলো, দ্রুত যাও, অমুক জায়গায় অমুকের সন্তান অমুকের বাগানে পানি বর্ষণ করা লাগবে। মেঘ থেকে যখন আওয়াজ আসছে, নবীজির সাহাবী হতভম্ব হয়ে যায়। নবীজির সাহাবী আশ্চর্যান্বিত হইয়া ওই পাহাড়ে, ওই বাগানে দৌড়াইয়া মেঘের পিছনে পিছনে যাওয়া শুরু করে দেয়। বৃষ্টি হয়ে গেল। বৃষ্টি হয়ে যাওয়ার পর ওই লোকটা যে মেঘমালায় একজন বান্দার নাম শুনছে, জিয়া দেখে বাগানে একজন লোক দাঁড়ানো। ওই লোকটার কাছে গিয়া, মুসলিম শরীফের বর্ণনা, কোনো কিচ্ছা না, আল্লাহর বান্দা, এই লোকটা গিয়া বাগানের দাঁড়ানো লোকটাকে জিজ্ঞাসা করে, আল্লাহর বান্দা এই বাগান কি তোমার? কয় হ্যাঁ, বাগানটা আমার। এখন বলতেছে, তোমার নাম কি? বলতেছে, আমার নাম অমক। এখন ওই সাহাবী কয়, আল্লাহর বান্দারি তোমার নামই তো, আমি ওই মেঘের আমি কণ্ঠ থেকে, মেঘের স্বর থেকে, আওয়াজ থেকে তোমার নামটা তো আমি শুনলাম। ইসমুল্লাযী সামিয়া মিনাস সাহাবা ফিস সাহাবা, মেঘমালায় যেই নামটা উচ্চারণ করেছে ওই নামটাই তো তোমার। তাহলে আল্লাহর বান্দা, তুমি কি এমন ভালো কাজ করছো? কি এমন নেক কাজ করছো? কি এমন আল্লাহরে খুশি করছো? তোমার পাও দুইটা ধরি তুমি কি আল্লাহরে খুশি কইরা এত ভালো কাজ কইরা মালিকরে খুশি করছো? তোমার নাম দুনিয়ার কোন মানুষের মুখে না, তোমার নাম তো আল্লাহর একটা মাখলুক যার জবান নাই, এরকম একটা আল্লাহর মাখলুক মেঘমালা থেকে তোমার নামটা শুনলাম। তুমি তোমার ওই আমলের কথা আমারে একটু জানাইয়া দিবানি? তুমি যে আমল করো আমি ওই আমল আজকে থেকে করব। এখন ওই বাগানের মালিক বলে, আল্লাহর বান্দা শোনো, আমি আমার এই তেমন কোনো নেক কাজ করে আল্লাহরে হয়তো খুশি করতে পারি নাই, তবে আমি নবীজির মুখ থেকে কিছু কথা শুনছি, ওই কথা অনুযায়ী আমি আমল করে, সেই আমলটা হলো আমার এই বাগান থেকে যে ফসল হয়, আমার এই বাগান থেকে যে ফল ফলাদি হয়, ফাআতা সাদ্দাকু বিসুলুসিহি, আমি এই বাগানের এই ফলটারে তিনটা ভাগ কইরা আমি একটা ভাগ রে আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য দান করে দে। দুই নাম্বার, আকুলু আনা ওয়ালি, তিন ভাগের আর একটা ভাগ আমি আহার করি, আমার পরিবার বর্গরে আহার করাই। আর তিন নাম্বার আর একটা ভাগ দিয়া আমার এই ক্ষেতের চাষাবাদের ব্যবস্থা করি। এই আমল ছাড়া আমার তো তেমন কোনো বড় আমল নাই। আমার বাগানে যে ফসল হয়, আমার বাগানে যে ফল ফলাদি হয়, একটা ভাগ আমি খাই, আমার পরিবারে খাওয়াই, আর একটা ভাগ রেখে দেই। এই বাগানে আবার চাষাবাদ করে গাছ গাছালি ইত্যাদি রোপণ করা লাগবে, চাষাবাদ করা লাগবে। তিন নাম্বার আর একটা ভাগ আমি আল্লাহর রাস্তায় দান করে দেই। সাহাবী কয়, আল্লাহর বান্দা, এটা এত বড় আল্লাহর কাছে দামি আমল রে, তোমার এই আমলের কারণে আরশের রব
খুশি হইয়া মানুষের জবান দিয়া তোমার নামটা উচ্চারণ না করাইয়া আল্লাহর একটা এমন মাখলুক যে কথা বলতে পারে না, ওই মাখলুক দিয়া কথা বলাইয়া তোমারে নেককার হিসাবে সাব্যস্ত করে দিয়েছে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর রাস্তায় দান করা, মানুষের সহযোগিতা করা, এই কাজটা দামি না বেদামি? আওয়াজ দিয়ে বলেন। এই কাজটা আল্লাহ তাআলাকে খুশি করে দেয়, আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করা দেয়। এত বড় দামি আর পছন্দনীয় আমল, এই কাজ এত দামি একটা কাজ। আল্লাহর বান্দারা, তাবরানী শরীফের আর একটা হাদিস বলে শেষ করব। তাবরানী শরীফের হাদিসের ভিতরে ওই যে হাদিসটা আপনাদের শুনাইলাম, নবীজি আমার বলেন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমার ভাইয়ের সহযোগিতা করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাদের সহযোগিতা করবে। এই হাদিসটা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস ও নবীজির কাছ থেকে শুনছেন। শোনার পর একবার হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস মসজিদে নববীর ভিতরে ইতিকাফে আছে। ইতিকাফরত অবস্থায় একজন আল্লাহর বান্দা মুসলমান গিয়া মসজিদে নববীর ভিতরে বসা। মসজিদে নববীর ভিতরে চিন্তাগ্রস্ত অবস্থায় বসা দেখে হযরতে ইবনে আব্বাস বললেন, কি হয়েছে তোমার, এত টেনশন কেন, পেরেশানিতে কেন? ওই যুবকটা বলতেছে, ও নবীজির চাচাতো ভাই, আমার কাছে একজন ইহুদি কিছু টাকা পাবে, 3 দিন তার কাছ থেকে আমি সময় নিয়েছি ঋণটা পরিশোধ করার জন্য। 2 দিন, 1 দিন, 2 দিন, 3 দিনের দিন হয়ে গেল, আমার তার ঋণ পরিশোধ করার মতো কোনো ব্যবস্থা নাই, পরিশোধ করার মতো কোনো ব্যবস্থা, টাকা নাই, পয়সা নাই। এখন যদি সে আমার বাড়িতে আসে রে, আমি লাঞ্ছিত হব, অপদস্থ হব। একজন মুসলমানের ব্যাপারে ইহুদিরা বলবে মুসলমানরা কথা দেয়া কথা রাখতে পারে না, ওদের জবান ঠিক নাই। এই চিন্তায় আমি হতভম্ব হয়ে, চিন্তিত হয়ে, পেরেশানি হয়ে মসজিদে নববীতে আসছি। নবীজি থাকলে নবীজির কাছে গিয়া বসতাম, নবীজি আমাদের পেরেশানি দূর করে দিত, আমাদের সমস্যার সমাধান করে দিত। এখন নবী নাই, আপনি নবীজির চাচাতো ভাই, আপনার পাশে এসে বসছি, হয়তো আল্লাহ কোনো ব্যবস্থা করে দিবে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই একজন মুসলমান, তার কথা শুই না, তার একটা প্রয়োজন পুরা করার জন্য ইতিকাফে আছে। ইতিকাফ থেকে মসজিদে নববী থেকে বের হয়ে যখন জুতা পরা শুরু করে দিয়েছে তার হাজতটা পুরা করার জন্য, এখন অন্য সাহাবীরা বলে, ও নবীজির চাচাতো ভাই, আপনি যে মসজিদে নববীতে ইতিকাফে আছেন, আপনি কি ভুলে গিয়েছেন নাকি? কয় না, আমি যে ইতিকাফে আছি আমি ভুলি নাই, আমার মনে আছে আমি ইতিকাফে আছি। তাহলে এখন আল্লাহর বান্দারা উত্তর দেন, ইতিকাফে থাকলে মসজিদের বাইরে যাওয়া যায়? কথা বলেন। ইতিকাফরত ব্যক্তি কি মসজিদের বাইরে যাইতে পারে? ইতিকাফ থাকা অবস্থায় মসজিদের বাইরে যাওয়া যায় না। তাহলে আপনি কেন মসজিদের বাইরে যান? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, ও আমার বন্ধুরা শোনো, আমি এই কবরওয়ালার কাছ থেকে শুনছি, তার মানে নবীজির কবরে ইশারা করে দেখা দেয়, আমি এই কবরওয়ালা মদিনাওয়ালার কাছ থেকে নিজ কানে শুনেছি, কেউ যদি কোনো মুসলমানের একটা হাজত পুরা করে দেয়, একটা প্রয়োজন পুরা করা দেয়, এরকম মসজিদে নববীর ভিতরে এক বর্ণনায় 1 মাসে ইতিকাফ করলে যে সব হয়, আর এক বর্ণনায় আছে 10 বছর ইতিকাফ করলে যে সব হয়, আর একজনের একটা প্রয়োজন পুরা করে দিলে ওই ইতিকাফের চাইতো আল্লাহর কাছে বেশি দামি হওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে একজন মানুষের একটা প্রয়োজন, একজন মানুষের একটা হাজত পুরা করা, একজন মানুষের এখন কিছু শুকনা খাবারের দরকার, বাচ্চা নিয়া, স্বামী নিয়া, স্ত্রী নিয়া, বুড়া মা আর বাবারে নিয়া টিনের চালে বসা, গাছের ডাল ধরে আত্মরক্ষার চেষ্টা করা, ছাদের উপরে আত্মরক্ষার চেষ্টা করা, এই মানুষগুলোর সামনে যদি একটা নৌকা নিয়ে গিয়া, স্পিড বোট নিয়ে গিয়া যদি কিছু শুকনা খাবার দেওয়া হয়, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। যতগুলো নেক কাজ আছেন আল্লাহকে খুশি করার, ওই নেক কাজে শামিল হওয়া যাবে। 10 বছরে ইতিকাফকারীর সওয়াবের চাইতে বেশি সওয়াব নবী আল্লাহর কাছে পাওয়া যাবে। এই ভালো কাজ করার জন্য আমরা সবাই রাজি আছি না ইনশাআল্লাহ? সবাই